গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমার এক বান্ধবী তারাপীঠ গিয়েছিল, তো প্রসাদ দিয়েছিল, সেটাই এখন খাচ্ছি। খেলাম দিলাম, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাস্কেটবলে। তো এই যে বাস্কেটবলে চলে এলাম, এবার ওদের এখন প্র্যাকটিস হচ্ছে হোক। আমাদের কিছু কেনাকাটা আছে, ছেলের প্রোগ্রাম আছে, বিয়ে বাড়ি আছে, শ্রাদ্ধ বাড়ি আছে, এক বান্ধবীর অ্যানিভার্সারি আছে। তো ভাবলাম চলো বসে আছি, কেনাকাটাগুলো করে নিই, তারপরে ছুটি হলে তো বাড়ি চলে যেতে হবে। তো ওই যে ওদের ওখানে এখনও প্র্যাকটিস হচ্ছে, ওরা খেলাধুলা করছে, তো আমরা আমাদের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো একে একে সবার সব রকম যার যেটা দরকার সে সেগুলো কিনে নিচ্ছে। এক বান্ধবী বিয়ে বাড়ি, সে একটা চাদর নিল, একজন শ্রাদ্ধ বাড়ি যাবে, তারপরে বিয়ে বাড়ি যাবে। তারপরে এই যে বন্ধুরা কেনাকাটা সব কমপ্লিট করে লাস্টে এক কাপ চা খেয়ে, এখনও ছুটি হয়নি, এবার ছেলেদের নিয়ে বাড়ি যাব। তারপরে চলো, চাটাও খাওয়া গেছে, এবার ছেলে ছুটি হয়ে গেছে, এই যে বাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়িতে গিয়ে তো নিজেদের কাজ আছে, তাই না? তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে যায় আস্তে আস্তে, আর এখন শীতের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তারপরে এই যে বাড়িতে চলে আসলাম, ছেলে এখন বসে আছে টায়ার্ড। তারপরে এলাম, ফ্রেশ হলাম, তারপরে দিয়ে দিলাম সন্ধে। তো চলো, ভাবলাম আজকে তোমাদের সাথে একটু আমার ঠাকুর ঘরটা শেয়ার করি। যে এই যে আমার সিংহাসনে আমার মা লক্ষ্মী বিরাজমান, আমার লক্ষ্মী নারায়ণ গণেশ আমার এই সিংহাসনে থাকে। আর এই যে ফুলটা ফুটেছিল, মা মানে ঠাকুরকে দিয়েছে, কেমন লাগছে দেখো, ফুলের কালারটা অসাধারণ, আর দেখতেও মানে মানে জল করছে সিংহাসনটা পুরো, তাই না? তারপরে এই সাইডে আমার মা তারা আছে, গণেশ আছে, তারপরে আছে, বড় কাচারি আছে, বড় কাচারি শিব ঠাকুর, তারপরে মা মঙ্গলচণ্ডী, আর এই সাইডে আছে আমার বাবা লোকনাথ, তারপরে তো সাই বাবা, শিব ঠাকুর, এই যে আর আছে বজরংবলী। তো এই যে এই দিয়ে আমার ঠাকুর ঘরটা সাজানো, আর এইভাবেই সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি, আর ঠাকুরের সেবা করি। তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই বলো। আর সিংহাসনটা যেন জল করছে, নিজেরও ভালো লাগছে, তাই বারবার তোমাদেরও দেখাচ্ছি। তারপরে বন্ধুরা সন্ধে দিয়ে এবার নিচে নামছি। তারপরে নামার সময় সামনে একটা প্রজেক্ট হচ্ছে, তোমাদের বলি। তো এখানে ফোয়ারাটা চলছে, কালারিং, বেশ লাইট, বেশ ভালো লাগছে, তাই একটু নামতে নামতে জানলা দিয়ে একটু ভিডিওটা করলাম সিঁড়ির কাছ থেকে। তারপরে এলাম, মানে নিচে এলাম, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, করে নিলাম এক কাপ চা। তারপরে একটু বসেছিলাম, ওর ম্যাম আসলো পড়াতে, ওকে একটু ম্যাগি করে দিলাম, আমরাও একটু ম্যাগি খেলাম। তারপরে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তো শুয়ে পড়েছিলাম বন্ধুরা। এটা আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। ছেলে এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, এদিকে ছেলে বেরিয়েও গেল। তারপরে আমি আমার কাজ সমস্ত গুছিয়ে নিলাম, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। তো এদিকে মাংস হয়েছিল, ভাত, ডাল, আর মেথি শাক বেগুন ভাজা করেছিলাম। এটা ছিল ভিডিও। তো এই যে এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে, ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এলাম। ছেলে এখন এসে একটু টায়ার্ড, ও একটু শুয়ে আছে, ওরকমই করে, এসে একটু বসে শোয়। তারপরে চলো দেখাচ্ছি আমি একটা জিনিস কিনেছি। তো আসার সময় এই ব্যাগটা যাওয়ার সময় দেখেছিলাম, আসার সময় কিনে নিলাম। ব্যাগটা কেমন হয়েছে জানিও। তারপরে এই যে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে তো শুয়েছিলাম, আর একটু ভিডিও রিলস এইগুলো বানালাম, তাই একটু লিপস্টিক পরেছিলাম বন্ধুরা। আর তোমাদের সাথে একটু ভিডিওটা মানে ফটোটা শেয়ার করলাম। তারপরে একটু চা করে নিলাম, সন্ধ্যের সময় বুঝতেই পারছো, একটু এনার্জি ড্রিঙ্ক না খেলে ঠিকঠাক এনার্জি পায় না। তো এখানে চা করে নিলাম বন্ধুরা, এখন চা খাই, তারপরে তো বাকি কাজ। তো এই যে চা হয়ে গেছে, চলো এখন চাটা খাই। একটু টিভি দেখছি, চা খেতে খেতে টিভি দেখতে বেশ ভালো লাগে। এটা বিকালবেলা একটু সময় থাকে, তাই সকালে তো তাড়াহুড়ো করে হয় না। তারপরে এই যে সন্ধে দেবে বলে ড্রেস মানে নাইটি চেঞ্জ করে নিলাম, তার আগে ভাবলাম চলো শোকেসটা একটু গুছিয়ে নিই। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রেখে দেবো, আর যেগুলো রোজের পরা সেগুলো শোকেসে রাখবো। এইভাবে আমি গুছিয়ে রাখি, আর এই শোকেসটা এইভাবেই থাকে। তো বন্ধুরা এই যে এইদিকে আমার শোকেস গোছানো হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো।